হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রাত্রেবেলা একদম নিরামিষ পদ রান্না করব। ডাল, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, তার সাথে রুটি। তো চলো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে থাকো রেসিপিগুলো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। প্রথমে আমি বেগুন ভাজা রান্না করব। বেগুন ভাজার জন্য বেগুন নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগেই এই বাজার থেকে আসলো, বাজার করে নিয়ে আর কি। তার মধ্যে বললো বেগুন ভাজা করতে। তো বেগুন আমি ধুয়ে নিয়েছিলাম আগে, দিয়ে রিং রিং পিস করে দেখো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর সবজির তো ভীষণ দাম, আর বেগুনের কোনো গুণ নেই, অথচ আমরা সব তরকারিতে বেগুন দেওয়ার চেষ্টা করি। বেগুনের ভর্তা, বেগুনের ভাজা, বেগুন তরকারি, মাছের তরকারিতে বেগুনও দেওয়ার চেষ্টা করি। কিন্তু কি বলতো, এই যে বেগুন কাটলাম, দেখো 60 টাকা করে বেগুন নিয়ে এসেছে। আর বেগুন দেখো কাটতে কাটতেই পোকা বেরোলো। পোকার জায়গাটা একটুখানি কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সব ভালো আছে, আর এইগুলো আর চলবে না। তাও দেখছিলাম একটু কেটে ভালো আছে কিনা, কিন্তু একেবারেই পোকা, দেওয়া যাবে না। তো যে কটা হয়েছে এগুলো আবার দেখো 2 পিস করে কেটে নিচ্ছি, যাতে করে সবার পাতে 2 পিস করে পড়ে আর কি বেগুন ভাজা। আর ডালের সাথে বেগুন ভাজা কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর শীতকালে কিন্তু অন্যরকমই লাগে। বেগুনের ভর্তা বলো বা বেগুন পোড়া তো অসাধারণ লাগে। বেগুন ভাজা যদি থাকে ডালের সাথে, ভালোই লাগে খেতে। আর এখন দেখো বেগুন ভালো করে ধুয়ে নিয়েছি জল দিয়ে, তার মধ্যে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। এখন ভাজা বসাবো। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, আর বেগুন দিয়ে দিলাম, মাখানো বেগুন, হলুদ দিয়ে দিয়েছি, আর লবণও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে কিছু দেওয়ার নেই। আর আমি নেড়ে চেড়ে নেব, দিয়ে একবার ঢাকনা দেবো আর কি। বেগুন সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, তার মধ্যে নেড়ে চেড়ে নেব। বেগুন ভাজাটা একবারে এপিট ওপিট করে ভেজে নেব লাল লাল করে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর করে বেগুন ভেজে নিয়েছি। আর এখন আমি সব বেগুন ভাজাগুলো তুলে নেব। তো দেখো বেগুন ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসে ডাল বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, যাতে করে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ততক্ষণে আমি রুটি করার জন্য আটা মেখে নেব। লবণ দিলাম আর জল দিয়ে ভালো করে আটাটা মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপরে আবার সবজি কেটে রান্না করব। সবজি বলতে ফুলকপি। হাজব্যান্ড ফুলকপি নিয়ে এসছে। আজকে হাজব্যান্ডের জন্যই আজকে রাত্রেবেলা নিরামিষ রান্না হচ্ছে। হাজব্যান্ডই বললো যে আজকে নিরামিষই রান্না করো। আর নিরামিষ রান্না করলে জানো তো, দুটো তিনটে পদ না হলে হয় না। মাছের তরকারি একটা ভাজা বা মাছের ঝোল প্লেন হয়ে গেল, খাওয়া হয়ে গেল। কিন্তু নিরামিষ হলে কিন্তু ভাজাভুজি, ডাল, একটু সবজি না হলে হয় না। আলু চোখা তো থাকবেই। এখন দেখো বন্ধুরা, এই যে ফুলকপি কাটবো, ফুলকপিটা রান্না করব আর কি। ফুলকপি একদম টাটকা, এই মাত্র নিয়ে আসলো বাজার থেকে। তো ফুলকপিটা দেখছি অনেক পোকা টোকা আছে কিনা আর কি, প্রথমে দেখছিলাম। তারপরে দেখো এই যে হাত দিয়ে ফুলগুলো আমি খুলে নিচ্ছি দেখো। আর ফুলকপিটা বেশ টাইট আর কি, কিন্তু ভিতরে না দেখলাম পোকা নেই। এক একটা ফুলকপির ভিতরে বড় বড় পোকা থাকে, আর এমনি সবুজ সবুজও দেখবে ছোট ছোট পোকা থাকে আর কি। তো ওগুলো ভালো করে দেখতে হয়, ফুলকপিতে অনেক পোকা থাকে আর কি। তো এই ফুলকপিতে দেখলাম একটাও পোকা নেই, জানো তো। এবার আমি হাত দিয়ে যে কটা ফুলকে খুলে নিয়েছি, আর এমনি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আর কি ফুলগুলো। তো রান্না করব এখানে। ভেবেছিলাম ফুলকপিতে আলু দেব, তো ভাবলাম না, ভাজা বেগুন ভাজা ডাল করেছি, মানে পেঁপের ডাল, পেঁপে দিয়েছি আবার তার সাথে, ডালের সাথে আবার পেঁপে সিটি মেরে নিয়েছি। পেঁপের ডাল করছি, আর ফুলকপি এমনি রান্না করব। রোস্ট মতো করলে ফুলকপি বেশ ভালো লাগে খেতে। এখন নতুন নতুন ফুলকপি তো বেশ ভালোই লাগে ফুলকপির তরকারি খেতে। ডালে দিলেও বেশ ভালো লাগে, এমনি ফুলকপির তরকারি আলু দিয়ে নিরামিষ তরকারি বা মাছের ঝোলে বেশ ভালো লাগে। আজকে ফুলকপিতে আলু দেবো না, শুধু ফুলকপিই রান্না করব আর কি। তো এখন এই যে পিস করে নিলাম, ছোটো ছোটো পিস। এখন ভালো করে ধোবো ফুলকপিটা, ভালো করে ধুয়ে জলের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ, তারপরে ধোবো। ধুয়ে রান্না করব আর কি। তো চলো, ফুলকপি আমি কেটে নিয়েছি, দেখো জল নিয়ে নিয়েছি একটা পাত্রে। তারপরে ফুলকপিগুলো তুলে নিচ্ছি, ভালো করে ডুবিয়ে রাখবো জলের মধ্যে, যাতে ভিতরে যদি পোকা থাকে না, জলের মধ্যে দিলেই কিন্তু পোকা বেরিয়ে আসে, বুঝলে। তো আরও বেশি ভালো হয় গরম জলে, একটু উষ্ণ গরম জলে যদি ডোবানো যায় আর কি। তো আরও একটু জল দিয়ে দিলাম, ভালো করে ডোবানো থাকবে কিছুক্ষণ, তারপরে ধুয়ে আমি রান্না করব। দেখো বন্ধুরা, ফুলকপি রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিলাম কিছুটা। তারপরে দেখো এলাচ দিচ্ছি কয়েকটা, তোমরা চাইলে এখানে দারচিনি লবঙ্গ ব্যবহার করতেই পারো।
আর আমি দিয়েছি এখানে একটা তেজপাতা, আর দিলাম কালো জিরে আর কিছুটা গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা ফুটতে দিয়েছি কিছুক্ষণ। তার মধ্যে দেখো কেটে রাখা ধুয়ে রাখা ফুলকপি আমি দিয়ে দিলাম। এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। ফুলকপি তোমরা চাইলে না এখানে ফুলকপি আলাদা করে তেলে ভেজে নিতে পারো বা সেদ্ধ করে ভেজে নিতে পারো। আমি এখানে কিন্তু ডাইরেক্ট রান্না করছি। দেখো এখন ঢাকনা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ বাদেই ঢাকনা খুললাম। আর এখানে আমি অল্প একটু জাস্ট আদা বাটা অ্যাড করলাম, দিয়ে নেড়েচেড়ে নেব। আর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। মশলার মধ্যে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, আর জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নেব মশলাটা। এর মধ্যে আমি টমেটো দেবো আর একটু বাটা মশলা দেব। বাটা মশলা বলতে ওই কাজু বাটা, চারমগজ আর হচ্ছে সর্ষে বাটা, মানে একসঙ্গেই বেটে নেব আর কি। তিনটে সর্ষে, চারমগজ অল্প একটু আর একটা কাজু বাদাম দিয়ে আমি বেটে নেব। এই যে দেখো বন্ধুরা দিয়ে দিলাম চারমগজ বাটা, কাজু বাদাম আর সর্ষে তার সঙ্গে দিয়েছি। দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। আর বেশিক্ষণ নাড়তে যাব না, কারণ কড়াইতে লেগে যেতে পারে। আর এখন আমি জল দিয়ে দেবো, জল দিয়ে নেড়ে চেড়ে নেব। আর জল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই জলটা শুকিয়ে যাবে আর ফুলকপির তরকারিটা হয়ে যাবে। ফুলকপি প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর একটু জাস্ট সেদ্ধ হবে, তারপরে তরকারিটা রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা একদম মাখো মাখো হয়ে গেছে তরকারি। আর ফুলকপির তরকারি কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, আর খেতেও কিন্তু দারুণ লাগছিল আর কি। এই যে দেখো বন্ধুরা একটা পাত্রে আমি নামিয়ে নিলাম। আর বাকি ডাল আছে, ডালটা ফোড়নে দিলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা এখন পেঁপের ডালটা আমি ফোড়নে আগে থেকে দিয়ে দিয়েছিলাম, সিটি তো মেরে নিয়েছিলাম ডাল প্রেসার কুকারে, তার মধ্যে ফোড়নে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, ব্যাস হয়ে যাবে। আর এদিকে আমি রুটি করছি, রুটিগুলো করে নিলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা প্রথম বেগুন ভাজা দিয়ে রুটি খাচ্ছি আমি। আমাদের বাড়িতে সবাই কিন্তু কম বেশি ভাত খেয়েছে রাত্রেবেলা, আমি রুটি খাচ্ছি। কিন্তু এত আটা মাখিয়ে ফেলেছিলাম না, আরও এতটাখানি রেখে দিয়েছি মাখা আর কি। আর অল্প একটু করেছি রুটি। তার মধ্যে মৌ একটা রুটি খেয়েছে, ভাত খেয়েছে, রুটিও খেয়েছে। আর ফুলকপির তরকারি দিয়ে রুটিটা দারুণ লাগছে কিন্তু। ফুলকপির রোস্ট দিয়ে আমি রোস্ট করব ভাবিনি, কিন্তু রোস্টের মতো হয়ে গেছে। রান্না করতে করতে না একটা মাথা চলে এসেছিলো যে এইবারটা দেবো, এটা দেবো, ওটা দেবো, করতে করতেই দারুণ হয়েছে কিন্তু। হ্যাঁ তার সাথে দেখো ওই যে পেঁপের ডাল, রুটি দিয়ে ডাল কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে, নিউ রেসিপি নিয়ে। টাটা, শুভরাত্রি।